लोकसभा चुनाव के मतदान से ठीक पहले 12/7 के 3 नंबर वार्ड के 222 नंबर बूथ पर वोटर स्लिप वितरण को लेकर भारी तनाव फैल गया। आरोप है कि संबंधित बीएलओ घर घर जाकर स्लिप देने के बजाय एक लॉन्ड्री में बैठकर स्लिप बांट रहे थे। घटना की जानकारी मिलते ही स्थानीय तृणमूल कांग्रेस के कार्यकर्ता मौके पर पहुंचे और विरोध प्रदर्शन शुरू कर दिया। तृणमूल कार्यकर्ताओं का दावा है कि चुनाव आयोग के नियमों के अनुसार प्रत्येक मतदाता के घर जाकर स्लिप पहुंचाना अनिवार्य है। नियमों के उल्लंघन का आरोप लगाते हुए आक्रोशित कार्यकर्ताओं ने बीएलओ को घेर लिया। तृणमूल का ये भी आरोप है कि उस समय वहां भाजपा और माकपा के कार्यकर्ता भी मौजूद थे, जिससे पूरी प्रक्रिया पर संदेह पैदा हो रहा है। मामला गर्माता देख बीएलओ ने अपनी गलती स्वीकार कर ली। उन्होंने सफाई देते हुए कहा कि काम को जल्दी निपटाने के उद्देश्य से वे एक जगह पर बैठकर स्लिप बांट रहे थे। हालांकि उन्होंने ये माना है कि ये नियम के विरुद्ध है। আপনি এখানে কি করছেন? এটা আপনারা কোন চ্যানেলে? আমরা টিভি চ্যানেল দেখুন। টিভি চ্যানেল কোন টিভি চ্যানেল? সিএন আছে, এই সময় আছে। মানে কি অভিযোগটা কি? আপনি এখানে বসে কি ভোটার স্লিপ কি করছেন? হ্যাঁ, এখানে বসে কিছু ভোটার স্লিপ আমি দিয়েছি। এটা কি নিয়মে রয়েছে? আসলে অ্যাকচুয়ালি সময়টা বড্ড কম, তো সময়টা ভীষণ কমের জন্য 2-2.5 দিনের মধ্যে আমার কাজটা করতে হবে, কারণ আমার হোম ভোটিং আছে 25 তারিখ 26 তারিখ, আর কালকে আমার বিডিও অফিসে আবার একটা ট্রেনিং আছে। সেই কারণে 2-2.5 দিনের কাজটা করতে হবে বলে আমি ভেবেছিলাম এই গলিটাতে অনেক ভোটার আছে, আমি এই গলিটা আজকে কমপ্লিট করে ফেলবো। সেই কারণে সবাইকে দিলে পরে সবাই এসে নিয়ে যাবে, সেই জন্য কম সময় যাতে আমি কাজটা অনেকটা করতে পারি, সেই কারণে বসেছিলাম। দিয়েছি। বাধা দিল আপনাকে? কারা এসে বারণ করলো? না, এটা নিয়ম, এটা নিয়ম নেই তো। এটা তো বারণ করেছেন তো ঠিকই করেছেন, এটাতে আমার কোনো অসুবিধা নেই। যদি কেউ বারণ করেও থাকেন তাহলে সেটা তারা তো নিয়মটা ঠিকই তারা করেছেন। আমি আমার কাজটা তাড়াতাড়ি করার জন্য করেছিলাম, এবার সেটা হয়তো আমার তরফ থেকে ভুলই হয়েছে। এখন বন্ধ করে দিলেন? হ্যাঁ, এখন বন্ধ করে দিলাম। কি নাম আপনার? সহেরি মুখার্জি। আপনি কোন ওয়ার্ডের? আমি কোন ওয়ার্ডের? কোন ওয়ার্ডের? আমি 222 পার্টের বিএলও। दूसरी ओर भारतीय जनता पार्टी ने इन आरोपों को निराधार बताया। भाजपा का पलटवार है कि क्षेत्र में कार्यरत कई बीएलओ तृणमूल के करीबी हैं, इसलिए ये विरोध केवल राजनीतिक उद्देश्य से प्रेरित है। भाजपा के अनुसार भ्रामक जानकारी फैलाकर स्थिति को जानबूझकर तनावपूर्ण बनाया जा रहा है। फिलहाल तो इस घटना को लेकर इलाके में राजनीतिक सरगर्मी तेज हो गई है, लेकिन चुनाव आयोग ने मामले का संज्ञान लेते हुए पूरे विषय की जांच शुरू कर दी है। আমি তখন দেশবন্ধু রোডে প্রচার করছিলাম আমার সব সঙ্গী সাথী নিয়ে। তা আমাকে এই পার্টের যে আমার উনি বিএলও, এই পার্টের যে বিএলও 2 বা যে কনভেনার এই নির্মল, ও আমায় ফোন করেছিল যে বৌদি এরকম আমরা বৌদি বলেই ডাকি, বৌদি এখানে এই দোকানে বসে লন্ড্রির দোকানে বসে করছে। আমি বললাম বৌদিকে বারণ কর, বৌদি কিন্তু ঝামেলায় পড়ে যাবে। আমি একবার না, আমি 4 থেকে 5 বার ফোন করেছি, কিন্তু যেহেতু আমি কাউন্সিলর হিসাবে ওনাকে সরাসরি ফোন করতে পারিনি, কারণ উনি ওটা অন্যভাবে নেবেন তখন, বা ওনার যে সঙ্গী সাথীরা বিএলওর বা যেখানে বসে দিচ্ছেন ওনারা আমাকে অন্যভাবে নেবেন। ওই জন্য এই ভোটের সময় কাউন্সিলর হিসাবে আমি ওনাকে সরাসরি ফোন করিনি, আমার কনভেনারের মাধ্যমে আমি ওনাকে জানিয়েছিলাম। যাই হোক, ওনার শোনাটা ওনার ব্যাপার ছিল। এই পর্যন্তই। তারপর আমি এখানে আসি বা আদার্স সবাই খবর পেয়ে এখানে আসা হয়। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज़।